ওয়েলকাম টু মুহূর্তের ডাকে। আমি সঙ্গীতা, your spiritual guide and holistic mentorial life coach. Warm welcome everybody. Thanks for your generosity, kind word, love and support. চলুন যাব সরাসরি রিডিংয়ে। দিস ইজ নট জেন্ডার স্পেসিফিক, নট জোডিয়াক স্পেসিফিক, ওকে? প্রত্যেকের জন্য রিডিং, সো টেক হোয়াট রেজনেট, লিভ দ্য রেস্ট ফর সামওয়ান এলস অ্যান্ড আদার্স. If it's match with your energy, it's your darling. If it's not, then don't just try to fit with this reading forcefully. জোরপূর্বক কোনো কিছু গায়ে মেখে নেবেন না। আজকে আপনাদের সঙ্গে একটা কসমিক ভিশন শেয়ার করব। দেখুন আগে ভিশন আপনার সঙ্গে রেজোনেট করে কিনা, বা এনার্জেটিক্যাল শিফটটা আপনার সঙ্গে রেজোনেট করে কিনা, তাহলে আপনি রিডিংটি অবশ্যই দেখতে পারেন। আর মূলত যেটা বিষয়বস্তু, ফান এন্টারটেনমেন্ট পারপাসেও দেখতে পারেন, বা কসমিক অ্যালাইনমেন্ট, কসমিক গাইডেন্স হিসেবেও রিডিংটি দেখতে পারেন। অ্যাস্ট্রোলজিক্যাল শিফট বা এনার্জির মধ্যে কী ধরনের প্রভাব পড়ছে সেই হিসেবেও রিডিংটি আপনারা দেখতে পারেন। আচ্ছা, মূলত যেটা বিষয়বস্তু কসমিক ভিশনে যেটা আমি দেখেছি, ইটস লাইক কেউ কোনো কিছু কভার আপ করার চেষ্টা করছে। যেমন হয় না, মানে চাপা ঢাকা দেওয়া, বা কারুর কোনো রকম ত্রুটি বিচ্যুতি হঠাৎ করে যদি অপরিণত অবস্থায় একটা যদি মানে আউটবাস্ট হয়ে যায়। যেমন ধরুন, এটা আপনার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রকারীর সত্য হতে পারে, অথবা আপনার চারপাশে কোনো মানুষের আপনার জীবনে কোনো রকম সামান্য উপদ্রব বা বিরক্তি করার কোনো রকম প্ল্যান প্লটিং হতে পারে, অথবা আপনার অতীতের কোনো ব্যক্তি যে এই মুহূর্তে আপনার জীবনে খুব একটা বেশি প্রবেশ করতে পারছে না, বা আপনাকে খুব একটা বেশি হয়তো আপনার লক্ষ্য থেকে ভ্রষ্ট করতে পারছে না, তাদের কোনো রকম সহযোগিতা চাওয়া আপনার কোনো পার্টিকুলার কোনো ফ্রেন্ড সার্কেলের কাছে বা কোনো রিলেটিভসের কাছে। মানে আপনার ডেলি টু ডে লাইফের মধ্যে ধরুন একটা রুটিনের মধ্যে আপনি চলছেন, ঠিক আছে? আপনার কর্মজীবন, আপনার ব্যক্তিগত জীবন, আপনার হবি বা হোয়াট এভার দ্য রেসপন্সিবিলিটি যেটাই আপনার থাকুক না কেন ডেলি টু ডে লাইফের মধ্যে, সামওয়ান ট্রাই টু ক্রিয়েট সাম কাইন্ড অফ এক্সট্রা বার্ডেন ইন ইউর লাইফ, ঠিক আছে? এরকম কোনো কিছুর থেকে হয়তো সদ্য আপনি একটু মুক্ত ভাব মানে এনেছেন জীবনে, বা কোথাও একটা হয়তো আপনার অলরেডি কোনো টালমাটাল সিচুয়েশনকে আপনি গুছিয়ে এসেছেন, আবার নতুন করে কোনো রকম উপদ্রব তৈরি করা। ইটস লাইক ব্যাক টু ব্যাক কোনো রকম, মানে এ প্ল্যান ক্যান্সেল হলো তো বি প্ল্যান ক্যান্সেল হলো তো সি প্ল্যান। তো এরা ভালো মতোই জানে যে আপনি একটা সময় এদের সমস্ত সত্যতা ধরে নেবেন, আপনি এক সময় সমস্ত কিছু এদের বিষয়বস্তুগুলো বুঝে যাবেন, বাট কোনো কিছু না একটা আর্লি এক্সপোজ হয়ে গেছে। এরা হয়তো ঠিকভাবে নিজেদের মিথ্যেকে গুছিয়ে উঠতে পারেনি, বা আপনাকে ম্যানিপুলেট করার জন্য যতটুকুনি পরিস্থিতিকে ক্রিয়েট করা দরকার সেটাকে ঠিক গুছিয়ে উঠতে পারেনি, তার আগে কোনো কিছু আর্লি এক্সপোজ হয়ে গেছে। চলুন দেখি কি বিষয়বস্তু আপনার সামনে আসা উচিত। এটা আপনারা রিলেশনশিপ নিয়েও দেখতে পারেন, বা কারোর সঙ্গে কোনো রকম মতানৈক্য বা ঠান্ডা কোনো রকম লড়াই চলে না। আপনি অলরেডি জানেন যে আপনার বিপরীতে থাকা এই মানুষটি কোনো কারণে আপনাকে পছন্দ করে না, বা কোনো কারণে আপনার অনিষ্ট চায়, বাট এই মানুষটির হয়তো আজকে আপনাকে দরকার। সাম কাইন্ড অফ পাস্ট কানেকশন কোনো রকমভাবে আপনাকে হতবাক করে দিয়ে হয়তো যোগাযোগের একটা সূত্র স্থাপন করার জন্য চেষ্টা করছে। বাট হোয়াট এভার ইজ গোয়িং অন, মেবি এখানে অনেকেই আছেন যারা ইনটুইটিভলি জানেন যে আপনাদেরকে কি করে সেই বিষয়বস্তু থেকে দূরে থাকতে হবে, ওকে? ইউনিভার্স আপনাকে কোনো একটা আননেসেসারি জিনিসে ইনভলভ হতে বারণ করছে। দ্যাটস দ্য ভাইব, ওকে? ডোন্ট ইনভলভ। তাদের কোনো রকম জটিলতার মধ্যে নিজেকে এনার্জেটিক্যালি ইনভলভ রাখবেন না, ওকে? স্যাবোটাজ, রিবিল্ড, পারসিস্টেন্ট, ওয়ার্কিং অন ইট, রিপেয়ারিং। আমি কি বললাম? আপনি সদ্য কোনো একটা বিষয়বস্তু থেকে হয়তো ধীরে ধীরে গুছিয়ে উঠছেন। জীবনের কোনো একটা অগোছালো অধ্যায় থেকে ধীরে ধীরে গুছিয়ে উঠছেন, এবং সেটা নিয়ে কি বলুন তো, আপনার ইন্টারনাল মাইন্ডে কোনো রকম ক্যাওস চলতে পারে, বা এমন হতে পারে এখানে
ক্লামজি বা একটা কোনো রকম ক্লান্ত ভাব, যেটা আপনি কাউকে হয়তো বলে উঠতে পারছেন না, বা আপনার হয়তো সত্যিকারে এমন একটা সহযোগিতামূলক শক্ত হাতের দরকার, যেই হাতটা খুঁজতে গিয়ে আপনি বারবার নিজের আঙ্গুলগুলোই খুঁজে পাচ্ছেন, এরকম একটা বিষয়বস্তু। স্পর্শকাতর, ক্লান্তিকর, ভীষণ পরিমাণে কায়িক শ্রম হতে পারে আপনার, মানে পরিশ্রম ফিজিক্যালি মেন্টালি দুদিকের পরিশ্রমটা প্রচণ্ড বেশি। তো মতো অবস্থায় নতুন করে কোনো ক্যাওসকে আহ্বান জানানোটা উচিত হবে না। ইউনিভার্স এখানে যেটা বলছে, ইটস লাইক আন্ডার কনস্ট্রাকশন সামথিং, বা হতে পারে এখানে ধরুন আপনি আপনার স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা বা যেটা লক্ষ্য রয়েছে জীবনের, সেটার জন্য, সেটাকে সম্পূর্ণরূপে বাস্তবে আনার জন্য যে ধরনের এফোর্ট দিচ্ছেন, এই সময়টা না আপনার এই কনসিস্টেন্সিটা ভীষণ পরিমাণে জরুরি। অ্যান্ড কেউ এর মধ্যে ওই ক্ষুদ্র উৎপাতের সৃষ্টি করতে চায়। যেমন ধরুন, আমি কথার কথা বলছি, আমি নিজের ব্যক্তিগত উদাহরণ দিচ্ছি। ধরুন আমি সকাল 7টার ট্রেন ধরবো, বা ধরুন আমি বিকেল রাত্রি 8টার ট্রেন ধরবো, তো আমাকে একটা পার্টিকুলার নির্দিষ্ট সময় বাড়ি থেকে বেরোতে হবে। এবার কেউ যদি ওই সময় এসে, সে কিন্তু জানে যে এই ট্রেনটা মিস হয়ে গেলে হয়তো আমার অফিস যেতে দেরি হবে, বা আমার কোনো কর্মক্ষেত্রে বা পার্টিকুলার কোনো ইভেন্টে যেতে দেরি হবে, সেটা আমার জন্য ভালো হবে না, সে এমনভাবে আমাকে ওই সময় এসে কিছু দায়িত্ব দিচ্ছে, যেটাতে যদি আমি না বলি তাহলে যেন আমি কোথাও নিজের কাছে অপরাধী হয়ে যাচ্ছি, এবং যেটা যদি আমি হ্যাঁ বলি তাহলে আমি নিজস্ব স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা, আমার মানে প্রতিভা, পরিশ্রম সব কিছুর সাথে আমি বিশ্বাসঘাতকতা করি। এইরকম একটা সিচুয়েশন। তো ইউনিভার্স কোথাও যেন আপনাকে না বলতে শেখাচ্ছে, সেটা ভদ্র, বিনম্রভাবে এবং উইদাউট গিল্ট ফিলিং। এরকম যদি সিচুয়েশন আপনি ফেস করে থাকেন, দিস রিডিং ইজ অ্যাবসলিউটলি গোয়িং টু রেজোনেট উইথ ইউ। ন্যাকা কান্নায় সাড়া দেওয়া বন্ধ করুন। যদি আমি বাংলা ভাষায় একদম স্পষ্ট, মানে এক বাক্যে কোনো কিছুকে বলতে হয়, সেই থাকে না যে একটি মাত্র শব্দে প্রকাশ করো, এক কথায় প্রকাশ, ছোটোবেলায় আমরা করতাম, তো সেরকম একটা ব্যাপার। সামান এরা এরা আপনার বিরুদ্ধে কোনো রকম ডেথ স্পেলও করেছে। ইটস অ্যাবসলিউটলি ইয়েস। এরা আপনার সম্পর্কে ডেথ স্পেলও করে এসছে, অথচ এদের আজকে এমন কিছু পরিস্থিতি পড়েছে যে আপনার সঙ্গে রিকানেক্ট করাটা এদের খুবই জরুরি। ডোন্ট অ্যালাউ এনিবডি। এদের এনার্জি আপনার জীবনে অ্যালাউ হওয়া মানেই আপনার লাইফে একটা ব্লকেজ ক্রিয়েট হওয়া। দ্য রিলেশনশিপ, সেকেন্ড চান্স, গ্রোথ, ট্রান্সফার, হোয়াট ইজ ডেড ইজ ডেড। এখানে আমি আপনাদের রিলেটিভ দেখতে পাচ্ছি, ঠিক আছে, আপনার কি বলবো, ব্লাড লাইনের কেউ হতে পারে। আপনাকে অ্যানসেস্টারি রিলেম থেকে কোনো না কোনোভাবে কোনো কিছু বার্তা দেওয়া হতে পারে। হতে পারে আপনি হয়তো কোনো একটা পার্টিকুলার বই পড়ছেন, বা কারুর সম্পর্কে হয়তো কিছু ভাবছেন, আপনি অ্যাম্বুলেন্সের আওয়াজ শুনতে পারবেন, আপনি হয়তো মানে সেই ট্রেন চলে গেলে গেট পড়লে যেরকম আওয়াজ হয় সেরকম শুনতে পারবেন, কোনো গাড়ি রাশ এরকম কোনো আওয়াজ শুনতে পারবেন, অথবা কোনো রকম অডভাবে কোনো ভেহিকেলের যাওয়া আসা, বা ধরুন আমরা অনেক সময় দেখবেন মানে মর্নিংয়ে যারা এক্সারসাইজ করি তারা রাস্তায় জগিং করি, কিংবা হয়তো একটু সাইকেল চালাই, তো অডভাবে দেখবেন আমাদেরকে কেউ মানে ওভারটেক করার চেষ্টা করে, এবং সেটা মানে রাস্তার রুলস রেগুলেশন মেনটেন করে নয়। আমরা কিন্তু ফেস করি, এরকম সিচুয়েশন ফেস করি। বা ধরুন কেউ আপনাকে একটু মানে বাঁকা চোখে তাকাচ্ছে, অথবা আপনার বাড়ির সামনে দিয়ে যাচ্ছে, আপনি হয়তো ব্যালকনিতে বসে চা খাচ্ছেন, বা জাস্ট আপনি আপনার মর্নিং রুটিন বা ইভিনিং রুটিন পালন করছেন, কেউ যেন আপনার বাড়ির সামনে দিয়ে যাচ্ছে, সে যেন গাড়িটাকে স্লো করে দিল, সে ভালোভাবে যেন দেখতে দেখতে যাচ্ছে, কেউ যেন আপনাকে মানে বৈধতা বিরুদ্ধভাবে অবজার্ভ করতে চাইছে। যদি এই ধরনের জিনিসগুলো আপনি ফেস করেন, ডেফিনেটলি ইটস আ ডেথ স্পেল। কেউ আপনার বিরুদ্ধে এরকম কোনো কার্মিক হতে পারে, কোনো কার্মিক কাপল হতে পারে, ডাজেন্ট ম্যাটার কে সেটা আপনার মানে শুধুমাত্র ইনলস বা সম্পর্ক বা দাম্পত্যের ক্ষেত্রে হবে, এটা আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, হোয়াট এভার, এরা কোনো রকম ডেথ স্পেলও করেছে আপনার বিরুদ্ধে। হতে পারে সেটা ফাইন্যান্সিয়ালি, ইমোশনালি, স্পিরিচুয়ালি, যাতে আপনি গ্রো করতে না পারেন, অথবা ডেস্টিনি সোয়াইপ আপ, কোনো কিছু একটা কার্মিক বিষয়বস্তু ব্যাকফায়ার করেছে। দ্যাটস ওয়াই তারা আবার আপনার সঙ্গে এনার্জেটিক্যালি অ্যাটাচমেন্ট হতে চাচ্ছে, অথচ এদের সঙ্গে কিন্তু নেগেটিভ এন্টিটি অলরেডি অ্যাটাচ রয়েছে। ডোন্ট অ্যালাউ দোজ কাইন্ড অফ কার্মিক্স ইন ইউর লাইফ, কোনোভাবেই নয়। ইউ নিড ক্লেনজিং। এখানে কারুর কোনো রকমভাবে হাউস বা আপনার যেখানে আপনি বসবাস করেন বা অফিস এরিয়া, ইটস নিড ক্লেনজিং।
proper spiritual cleansing process is needed. আবারও বলছি, আমি একজন বার্তাবহক, আই এম আ ওপেন ভেসেল, আই এম আ মেসেঞ্জার। এই বার্তা আমার নয়, এই বার্তা ডিভাইনের, আমি কেবলমাত্র বহন করে আপনাদের সামনে প্রকাশ করছি। অ্যাসেন্ডিং প্রসেস ইজ গোয়িং অন, দেখেছেন? লার্নিং, এক্সপেনশন, ট্রান্সেন্ডিং, আচ্ছা, প্রিপেয়ারিং ফর ইউনিয়ন, নিউ ফেজ। দেখুন কতটা পজিটিভ, হাই ফ্রিকোয়েন্সির, দুর্দান্ত লেভেলের এনার্জি এসছে। আপনারা চাইলে ক্লেম করতে পারেন। আমি কার্ডটা ধরছি, দেখা যাচ্ছে? ধরবো, এই যে আলোক শিখার সামনে ধরলাম। কোনো কার্মিকদের কোনো বা তৃতীয় ব্যক্তি রিলেশনশিপ বা এক্সট্রাম্যারিটাল সিচুয়েশনের মধ্যে যদি আপনি মানে অবস্থায় থেকেও যদি আপনি রিডিংটি দেখেন, হতে পারে কোনো কার্মিকদের মধ্যে কোনো কিছু ফাটল ধরেছে, কোনো 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 কিছুর মানে তাদের মধ্যেই কোনো রকম সমস্যা ক্রিয়েট হয়েছে। বিকজ আপনি শিখতে চাইছেন নতুন কিছু, আপনি স্কিলফুল হয়ে উঠছেন। কারণ গ্রোথ, এক্সপেনশন, এই জিনিসটা শুনতে খুব ভালো লাগে, কিন্তু তার আগে যেটা দরকার সেটা হচ্ছে লার্নিং অ্যান্ড দ্য অ্যাডাপ্টেবিলিটি, গ্রহণযোগ্যতা, কনসিস্টেন্সি মেনটেন করে কোনো কিছু শেখা নিবিড়ভাবে, নিষ্ঠার সঙ্গে এবং নীরবভাবে। সেটা তখন কি হচ্ছে? অবশ্যই এক্সপ্যানশন এবং গ্রোথে পর্যবসিত হচ্ছে। এবং প্রিপেয়ারিং ফর দ্য ইউনিয়ন অ্যান্ড নিউ ফেজ। দেখুন আপনার লাইফে একটা নিউ ফেজ আসছে, নতুন অধ্যায়। অলরেডি একটা কোনো ক্যাওটিক সিচুয়েশান বা ড্রামাটিক সিচুয়েশান বা টক্সিক কোনো এনভায়রনমেন্ট থেকে অলরেডি আপনি নিজেকে আস্তে আস্তে হিল করছেন এবং আপনি এগোচ্ছেন। দিস টাইম ইটস নিডকে আপনি সম্পূর্ণভাবে মনোযোগ দিন বা মনোনিবেশ করুন, ব্যক্তিগত অগ্রগতি এবং প্রত্যেকটা কর্তব্যকে আপনি কতটা সুষ্ঠুভাবে পালন করছেন। এই সময় কোনো ক্যাওসের প্রয়োজন আপনার নেই। অ্যান্ড এই জন্যে এই ধরনের কার্মিকরা কোনো রকমভাবে ডেথ স্পেল বা সামথিং, কোনো রকম যেগুলো আমরা বলি মারণ স্তম্ভন, উচ্চাটন প্রক্রিয়ার ব্যবহার করে থাকে, অথবা কেউ কোনো রকমভাবে অলরেডি এই জিনিসগুলো করেছে এবং আপনি জানেন, এবং সেই সমস্ত ব্যক্তিরা আপনার সামনে মানে মিথ্যে হাসি নিয়ে ঘুরে বেড়ায়। ওকে, অথবা আপনার তরফ থেকেই কোনো রকম সম্পর্ককে বাঁচিয়ে রাখার জন্য কর্তব্যের দাবিকে আহ্বান জানানো হয়। ও মাই গড, ও মাই গুডনেস। বটম অফ দ্য ডেক এসছে অ্যাবান্ডেন্স। দেখা যাচ্ছে কার্ডটা? আমি এখানে একটুখানি ইসে করি, হিলিং এনার্জি ক্রিয়েট করি। ও মাই গড, শান্তভাবে শুনুন। হ্যাঁ, বটম অফ দ্য ডেক এসছে অ্যাবান্ডেন্স। তারপরে আমি দেখাচ্ছি কি এসছে। শান্ত হয়ে একদম ফিল করুন ইউনিভার্স তার প্রসপেরিটিকে আপনার ওপরে একদম সেই বর্ষণ করছেন, তার সমৃদ্ধ প্রাচুর্যতাকে বর্ষণ করছেন। আপনারা এই লেখাটাও দেখতে পারেন। পজিটিভ মাইন্ডসেট, ওকে, ম্যানিফেস্টেশন, ওকে, গ্র্যাটিটিউড, ব্লিস অ্যান্ড ব্লেসিং, সাম কাইন্ড অফ ব্লেসিং ইজ কামিং টুয়ার্ডস ইউ। অ্যাবান্ডেন্সের এনার্জি, ইটস আ অ্যাবান্ডেন্স। এবং এখানের এনার্জি দেখবেন, আমি যদিও ক্ল্যারিফিকেশন করব, unconditional love, self-love also, affection, wholeness and attraction, নিঃস্বার্থভাবে কোনো রকম পূর্ণতা, নিঃস্বার্থভাবে। এটা সেলফ লাভ, সেলফ হিলিং ডেফিনেটলি সকলের ক্ষেত্রে। এটা হয়তো সোলমেট কানেকশন বা টুইন ফ্লেম কানেকশন বা কোনো ম্যারেজ রিকনসিলিয়েশন নয়। এটা কিন্তু সেলফ লাভ, সেলফ হিলিং, অথবা আপনার সেই ব্যক্তিতে রূপান্তরিত হওয়া, যেই মানে ব্যক্তিতে রূপান্তরিত হওয়ার জন্য আপনি হতে পারে 5 বছর 10 বছর আপনি অপেক্ষা করেছেন, বা কোনো একটা সুযোগ, ঠিক আছে, কোনো একটা দুর্লভ কোনো রকম সুযোগ আপনার লাইফে আসা। লাভ এনার্জি ম্যানিফেস্টেশন, লাভ এনার্জি ম্যানিফেস্টেশন, মেবি রিকনসিলিয়েশন আর রিউনিয়ন ম্যানিফেস্টেশন, লাভ এনার্জি ম্যানিফেস্টেশন। ও মাই গুডনেস, আমি যাব অন্য ডেকে যাব, আমি ডেফিনেটলি কার্ড দিয়ে আপনাদেরকে দেখাবো। ও মাই গড, দ্যাটস ওয়াই
এই ডেভিলিশ এনার্জিদের মধ্যে এই জন্য এত ছটফটানি, এই জন্য এত তৎপরতা, বা কোনো একটা ষড়যন্ত্রের ছক কষেছিল, সেই ছক আপনাকে হয়তো দুর্বল করতে পারেনি, বিকজ ইউ আর ডিভাইনলি প্রোটেক্টেড, বিকজ ইউ আর কানেক্টেড টু দ্য ইউনিভার্স। এখানে আপনার যিনি ইষ্ট রয়েছেন তিনি দেবাদিদেব মহাদেব, যার নামে আপনি তাকে ডাকেন, মাতা পার্বতী, শিবজি, পার্বতীজি, রাধা গোবিন্দ, জয় সামথিং, সেই বিষয়বস্তু থেকে আপনাকে সম্পূর্ণরূপে মুক্ত করিয়ে নিয়ে এসছেন। ইটস স্পটলাইট, লাইমলাইট, অডিয়েন্স, সেলফ। দেখুন, কারুর কোনো রকম খ্যাতি, সুখ্যাতি, নাম ডাক হতে চলেছে, বা হতে পারে আপনার জীবনে আপনি মানে এমন কোনো ব্রিলিয়েন্ট কোনো রকম অপরচুনিটি পেলেন। মেবি ইউ আর গুড পারফর্মার। এখানে হয়তো যারা আমাকে দেখছেন, হতে পারে আপনি কন্টেন্ট ক্রিয়েটার, হতে পারে আপনি মানে ওয়াইটি প্ল্যাটফর্মে হয়তো কাজ করেন। মেবি এখানে আপনি হয়তো কোনো ইভেন্টে আপনাকে কেউ ডাকলো, সেখানে গিয়ে আপনি নিজের ট্যালেন্ট শো করালেন, অ্যান্ড ইটস গো ভাইরাল, এবং সেখানে আপনি প্রশংসিত হলেন, বা এখানে কোনো শিল্পী সত্তার মানুষ থাকতে পারেন। ওকে, সামথিং, আপনি কারুর নজর কাটছেন, অ্যান্ড দ্য স্পটলাইট ইজ অন ইউ। অপোজিটস অ্যাট্রাক্ট, কোনো রকমভাবে আপনাকে, আপনার আকর্ষণ, ঠিক আছে, কেউ অস্বীকার করতে পারছে না, অথবা আপনার প্রতি যে আকর্ষিত ভাব সে রাখে, সেই আকর্ষিত ভাবের মধ্যে কোনো রকম কলুষিত দৃষ্টিভঙ্গি কারুর রয়েছে, অথবা কেউ যথেষ্ট পরিমাণে এই বিষয়বস্তুগুলোর প্রতি অবগত বা ঈর্ষাপরায়ণ, যে আপনি শান্তিপূর্ণভাবে, বা আপনার পিস অফ মাইন্ডকে কেউ বারবার সেই বলে হ্যামার করা, সেই চেষ্টা করতে 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 কেউ হয়তো ক্লান্ত, অ্যান্ড দ্যাটস ওয়াই। চলুন দেখি কি আসে এনার্জেটিক্যালি। এখানে কোনো তৃতীয় ব্যক্তির এনার্জিও হতে পারে। ও মাই গড, দুটো ডেক থেকে কার্ড না, দেখুন এটা কি লেখা। দেখুন, আই এম নট আ সুগার কোটেড কথা বলতে আমিও পছন্দ করি না, বা কাউকে কোনো রকম মিথ্যা আশা দিয়ে, বা কারুর কোনো রকম ও মাই গড, ও প্লিজ, নো প্লিজ। প্রত্যেকে জানে জীবন আমাদেরকে কতটা নিষ্ঠুর অভিজ্ঞতা দ্বারা সমৃদ্ধ করে, এবং নিষ্ঠুর অভিজ্ঞতা দ্বারাই আমরা বিভিন্ন রকমভাবে নিজেদের শক্ত বা শক্তিশালী ব্যক্তিত্বে পরিণত হই। বাট দেয়ার ইজ আ রিকনসিলিয়েশন, আই ডোন্ট নো, মেবি সামওয়ান ম্যানিফেস্ট ইউ, হারমনি, রিজলভিং ইস্যু, গেটিং ব্যাক টুগেদার। মাই গড, ডেফিনেটলি কেউ তো কোনো রকমভাবে রিকনসিলিয়েশন, রিউনিয়নের জন্য চেষ্টা করছে, বা মরিয়া, অথবা আপনার সঙ্গে আবার নতুন করে সুসম্পর্ক স্থাপনের জন্য সে ব্যস্ত বা ব্যাকুল, কারুর ব্যাকুলতা বৃদ্ধি পাচ্ছে, অথবা এখানে কমপ্লিটলি নিউ এনার্জি। রিকনসিলিয়েশন ইজ লাইক ইউর পাস্ট লাইফ সোলমেট, অথবা এখানে কেউ হয়তো কোনো পাস্ট লাইফের কার্মিক, বা কোনো পাস্ট লাইফের এনিমির সঙ্গে ডিল করছেন। পাস্ট লাইফ এনিমি অলসো ওয়ান্ট টু রিকনসাইল উইথ ইউ, বিকজ তাদের হয়তো কোনো আনফিনিশড বিজনেস আপনাদের মধ্যে কিছু থেকে গেছে। ইটস ইম্পর্ট্যান্ট। বলতে বলতে পাস্ট লাইফ এনিমির কার্ড বলতে বলতে দেখুন কি এসছে। কর্মা, জেল, লিগাল ইস্যু, লাইফ ফলিং অ্যাপার্ট। আমার আর কিছু বলার নেই। রক বটম। ও ও ও ও ও ও তৃতীয় ব্যক্তি, আমি কি বললাম আপনাদেরকে, তৃতীয় ব্যক্তির উৎপাতে, অত্যাচারে কেউ অত্যাচারিত। আরেকটা যেটা বিষয়বস্তু এসছে, মেবি দেয়ার ইজ সাম কাইন্ড অফ লিগাল ইস্যু। প্লিজ ডোন্ট টেক ইট পার্সোনালি, দিস ইজ জেনারেল কালেকটিভ অল জোডিয়াক সাইন রিডিং। অবভিয়াসলি সকলের সঙ্গে সবটা রেজোনেট ডেফিনেটলি করবে না, এটাই স্বাভাবিক। ওকে, হতেই পারে আপনি অলরেডি কোনো রকম লিগাল ইস্যু থেকে বেরিয়ে গেছেন, বা এখানে কোনো রকম হয়তো ফ্যামিলি ওরিয়েন্টেড কোনো লিগাল ইস্যু হতে পারে, অথবা এখানে আরেকটা যেটা জিনিস রয়েছে, আপনার পাশে থাকা কোনো রকম নেইবারহুড, বা রিলেটিভস লাইক নেইবার কিছু হয় না, যে যারা মানে ঠিক প্রতিবেশী নয়, মানে প্রতিবেশীর থেকেও বেশি আত্মীয়, তার মধ্যে এমন কেউ রয়েছে, ইউর জেলাস সেটার, তারা কোনো রকম লিগাল ইস্যু বা কর্মা ফেস করছে। আপনি হয়তো জানেনই না যে আপনার বিরুদ্ধে এরা কোনো রকম ষড়যন্ত্রের সামিল। ইউনিভার্স তাদের মুখোশ খুলে দেবে, ইউনিভার্স ডেফিনেটলি তাদের মুখোশ খুলে দেবে, বা এরা কোনো রকম রিকনসিলিয়েশন, রিউনিয়নে বাধা দিচ্ছে। কেউ আপনার সামনে এসে কোনো কিছু কনফেশন দিতে পারে, সামথিং লাইক দ্যাট। ও মাই গুডনেস, চলুন দেখি আর কি আসে।
এনার্জির মধ্যে অনেক রকম শিফট হচ্ছে, অনেক কিছু শিফট হচ্ছে। হতবাক হব না, আমরা প্রত্যেকে পরিস্থিতি অনুযায়ী প্রিপারেশন নেব, গ্র্যাটিটিউড বজায় রাখবো। দ্য মোস্ট হাই, আমাদের যিনি সৃষ্টিকর্তা, এই মহাবিশ্ব, এই মহাজগৎ, মা দেবী জগদ্ধাত্রী, মাতা পার্বতী, আমরা সম্পূর্ণভাবে সেই মহাজাগতিক শক্তির কাছে স্যারেন্ডার করব এবং তার কাছেই আমরা সবসময় মার্গদর্শন চাইবো যে কোন দিকে আমাদের যাওয়া উচিত, কী সিদ্ধান্ত নেওয়া উচিত, কোন জটিলতা থেকে আমাদের মুক্ত থাকা উচিত এবং কোন বিষয় সংযুক্ত থাকলে আমরা আগামী ভ্রান্তি থেকে মুক্ত থাকব। এখানে অনেকগুলো কার্ড আমি রিভার্স পজিশনে দেখছি, নাকি আমি ভুল দেখলাম? বয়স হচ্ছে তো আমার, বয়স্ক মানুষের চোখে চানি পড়ে যাচ্ছে না, সিরিয়াসলি আমার মনে হয় আমি না দু একটা জিনিস এমন এমন দেখছি, আমি না পরবর্তীকালে ভাবছি কি জানি আমি কি ঠিকঠাক দেখছি, মানে নাকি আমার চোখে ছানি ফানি পড়েছে, এরকম একটা ব্যাপার। যাই হোক, চলুন। বা এমন হতে পারে কারুর চোখে কোনো রকম কোনো কিছুর পর্দা পড়েছিল, সেটা সরেছে। ওকে, কোনো মানে বলে না সেই মিথ্যার পর্দা, এরকম একটা ব্যাপার। দেয়ার ইজ সামওয়ান এলস অর আ ফ্যান্টাসি দ্যাট আনফুলফিলড। কেউ আপনার প্রতি ভীষণ পরিমাণে অবসেসড, কোনো রকম ফ্যান্টাসাইজ, লাস্টফুল এনার্জি, এরকম কেউ যোগাযোগ করতে চাইছে, অথচ সে কোনো রকম বন্ধু সেজে বা জাস্ট একটা ক্যাজুয়াল অ্যাপ্রোচ করতে চায়, তারপরে ধীরে ধীরে বুঝতে চায় যে আপনি তাকে কতটা অ্যালাউ করেন। মাই গড, আমার কিছু বলার নেই আজকে ভাই, আমার আজকে কিছু বলার নেই। প্রত্যেকে এখানে এনার্জি ম্যানিফেস্ট করতেই পারেন। একটাই প্রার্থনা থাকবে, যেটা আপনার অগ্রগতির জন্য সহায়ক, যা আপনার জীবনে নতুন করে বিভ্রান্তি সৃষ্টি করে না, ঠিক আছে? সেই এনার্জি যেন আপনার লাইফে আসে, সেটা যে কোনো এনি শেপ অর ফর্ম, ব্লেসিং এনি শেপ অর ফর্মে আসুক। সেটা যে সবসময় ডিভাইন ম্যাচ বা স্পিরিচুয়াল স্পাউস বা কোনো ম্যারেজ হতে হবে সেটা নয়, বন্ধুই হোক, বিজনেস পার্টনার হোক, গুরু হোক, মেন্টর হোক, ফ্রেন্ড সার্কেল হোক, রিলেটিভস হোক, হুএভার যেই আসুক, সে যেন ডিভাইনলি পজিটিভ এনার্জি নিয়ে আসে। চলুন আমরা প্রার্থনার মধ্যে থাকি। এখানে ইমোশনাল কানেকশন প্রচণ্ড পরিমাণে স্ট্রং হয়ে আসছে। কোনো রকমভাবে আপনার চারপাশের এই নেগেটিভ এনার্জিরা বুঝতে পেরেছে আপনার লাইফে কোনো রকম স্ট্রং পার্সন কেউ ডেফিনেটলি আসছে, স্ট্রং পার্সন অথবা স্ট্রং পার্সোনালিটি, সাম কাইন্ড অফ ম্যাজিক্যাল পার্সোনা, এরকম একটা বিষয়বস্তু ডেফিনেটলি। দেখুন না, তিনটে আলাদা আলাদা ডেক থেকে আমি রিড করলাম, তাই না? প্রথমে আমি এই ডেকটা থেকে রিড করছিলাম, ঠিক আছে? তারপরে আমি এই ডেকটা থেকে রিড করলাম, রিকনসিলিয়েশন আসছে, রিউনিয়ন আসছে, ডিভাইন ম্যাচ আসছে, ইমোশনাল কানেকশন, জেনুইন থট প্রসেসের মধ্যে যে বিষয়বস্তুগুলো সেগুলো আসছে, তাই না? তিনটে ডেক থেকে রিডিং করছি, এমন নয় যে একটা ডেক থেকেই করছি, কিন্তু একই ভাইব আসছে। ইটস আ ডিভাইন ম্যাচ, অথবা হতে পারে এখানে কারোর ডিভাইন ম্যাসকুলিন, ডিভাইন ফেমিনাইনের, ইটস আ reconcile. You are always beautiful to someone who loves you. Definitely there is some kind of love and respect is coming towards you. সম্মানীয়, ঠিক আছে? সম্মান মর্যাদায় পরিপূর্ণ কোনো রকম কি বলবো, ভালোবাসার গুরুত্ব যে বোঝে, এরকম কোনো স্ট্রং কানেক্টিভিটি কারোর সঙ্গে তৈরি হচ্ছে। আবারও বলছি, এটা কিন্তু সকলের ক্ষেত্রে বিবাহ দাম্পত্য নয়, অনেকের ক্ষেত্রে আ স্ট্রং, লয়াল, ব্রিলিয়েন্ট কাইন্ড অফ বিজনেস পার্টনারও হতে পারে, ফ্রেন্ড সার্কেল, বা একটা অপরচুনিটি, কোনো ডিভাইন অপরচুনিটি, আ গোল্ডেন ডিভাইন অপরচুনিটি ইজ কামিং বিকজ ইউ আর ওয়ার্দি। আপনি কোনো রকম জটিল পরিস্থিতির মধ্যে নিজের প্রতি না, সব থেকে বড় কথা, আপনি এখানে কখনো কখনো ভরসা হারিয়ে ফেললেও আপনি ইউনিভার্সের ওপর বিশ্বাস এবং ভরসা হারাননি। আপনি সব সময় না কোথাও একটা যেন নিজের সঙ্গেও নিজে লড়েছেন, নিজের আন্তরিক জটিল বিশ্লেষণ
করা যায় না এমন কিছু আবেগের সাথে নিজের প্রেয়ার প্রসিডিওরের যে সেই লড়াই, যে আপনি এটা জানেন যে ইউ আর গাইডেড, ইউ আর প্রোটেক্টেড। আপনি অন্তর্মনকে বারবার বুঝিয়েছেন হোয়াট এভার হ্যাপেন ইজ হ্যাপেন ফর দ্য হায়ার গুড, হোয়াট এভার হ্যাপেন ফর দ্য হায়ার গুড। ঠিক এইরকমভাবে আপনি যেন অ্যান্ড নাও ইউ আর রিওয়ার্ডেড, অ্যান্ড নাও ইউ আর রিওয়ার্ডেড, and now you are definitely rewarded. Oh my God, doing what it takes to keep the passion alive, renewal, romance, care. Oh my God, কেউ নারিশমেন্ট, ইমোশনাল নারিশমেন্ট কেউ আপনার লাইফে দিতে চায়। আপনি হয়তো যে জিনিসটার প্রতি সেই বলে না যে একটা বিশ্বাস ভেঙে যাওয়ার জ্বালা বা একটা একাকিত্ব বা কোনো রকম একটা দুর্নাম বা কোনো একটা সেই অকপট কোনো সত্যিকে বা কোনো সহজ অধিকারকে বলে ফেলার পরে আপনাকে যেরকমভাবে প্রত্যেকটা মুহূর্তে মানে অপরাধী করা বা কোনো রকম লাঞ্ছনার মধ্যে যেরকম জীবন কাটাতে হয়েছে, সেক্ষেত্রে এই ধরনের কোনো রকম স্বপ্নের প্রতি আপনি আর লালায়িত নন। অ্যান্ড ওয়েন আপনি কোনো কিছুর প্রতি অবসেসড নন, দেন এভরিথিং কামিং টুয়ার্ডস ইউ, এভরিথিং কামিং টুয়ার্ডস ইউ। চলুন দেখি অন্য ডেক থেকে একটুখানি গাইডেন্স হিসেবে দেখব কি আছে এখানে। যারা রিডিং দেখছেন, আমার প্রিয় যোদ্ধারা যারা জুড়ে আছেন লাইক সাবস্ক্রাইব এর মাধ্যমে, আপনাদের ভালো লাগলে আপনারা শেয়ারও করতে পারেন নিজস্ব লাভড ওয়ান্সের সাথে। চলুন দেখি কি এই বিষয়বস্তু আসে। ওয়ার্কিং টুগেদার, বিল্ড আ রিলেশনশিপ, গ্রোথ ইন লাভ। আর কিছু বলবো? মাই গড ভাই, ঝটকা পে ঝটকা। সেই বলে না যে 6 বলে 6টা 6, এরকম একটা ব্যাপার। মাই গুডনেস। Working together to build a relationship, growth in love. Oh my God, it's a harmonious relationship is coming towards you. It's a harmony, some kind of blessing. You deserve some kind of blessing. কোনো রকম নিষ্ঠুর অবমাননাকে আন্তরিকভাবে ঘাত প্রতিঘাতের মাধ্যমে আপনি সহ্য করে আপনি কেবলমাত্র থেমে থাকেননি, আপনি সেই বিষয়বস্তুগুলোকে একটা পাশে রেখে কোথাও আপনি মনে করেছেন যে এটা আপনার প্রারব্ধকে কাটাতে সাহায্য করে। একটাই কথা বলবো, আপনার শত্রুই বলুন, আপনার জেলাস হেটার্স বলুন, বা আপনার চারপাশে ওই কি বলবো আগাছার মতন গজিয়ে ওঠা কিছু লতায় পাতায় আত্মীয় স্বজনের সমস্ত রকম তন্ত্র পদ্ধতি বলুন, যাই করে থাকুক, তারা যতবার আপনার বিরুদ্ধে কোনো রকম কটু বিষয়বস্তুকে আপনার জীবনে আনতে চেয়েছে বা আপনার জীবনে কোনো রকম ধ্বংসাত্মক বিষয়কে তারা আনতে চেয়েছে, এভরি টাইম ইউ গেট আ নিউ ব্লেসিং ফ্রম দ্য ডিভাইন। ইটস লাইক যেমন ভগবান, ও আচ্ছা কার্মিক, তোমরা নতুন করে এর ওপরে ঝামেলা করছো, ওকে ফাইনালি মাই ডিভাইন চাইল্ড গেট দোজ ব্লেসিং টিক, অ্যান্ড ইয়োর ব্লেসিং ট্যাং ট্যাং ঠাস, and my divine child get those extra blessing, that kind of energy. এরা যতবার আপনার জীবনে নোংরাভাবে কোনো সমস্যাকে আপনার ওপরে আনতে চেয়েছে, you get extra blessing, you get extra cosmic support, you get your ancestry bloodline protection. ওয়াও, কার্ডের ভাইব দেখুন। ও মাই গড, এটা আমি কী করে দেখাবো? দিস ইজ অসাম। ম্যানিফেস্টিং লাভ থ্রু ক্লিয়ার ইন্টেনশন অ্যান্ড সেলফ কনফিডেন্স। মাই গুডনেস, দিস ইজ অসাম। ম্যানিফেস্টিং লাভ থ্রু ক্লিয়ার ইন্টেনশন অ্যান্ড সেলফ কনফিডেন্স। দিস ইজ অসাম। আরেকটা কার্ড নেব, অ্যান্ড দ্য বটম অফ দ্য ডেক। অনেকের এখানে বডি মাইন্ড সোল অ্যালাইনমেন্ট প্রচণ্ড স্ট্রং, কায় মনোবাক্যে এক, অ্যান্ড ইয়োর ফ্রিকোয়েন্সি মানে ইটস ক্রিয়েট সাম কাইন্ড অফ রিপল এফেক্ট ইন দ্য কসমিক ওশান, কসমিক ইউনিভার্সের ওপরে কোনো রকম রিপল এফেক্ট এনার্জেটিক্যালি শিফট করছে। এক্সপিরিয়েন্সিং দ্য সাইক্লিক্যাল নেচার অ্যান্ড চেঞ্জেস ইন ইয়োর লাইফ। ডেফিনেটলি এখানে যে কটা এনার্জি আছে আমি বলে দিচ্ছি। লিও, এরিস, স্যাজিটেরিয়াস আছে, ক্যাপ্রিকন, টরাস রয়েছে, ওকে,
স্করপিও, এ কটা এনার্জি আপাতত পাচ্ছি। এখানে এসছে হচ্ছে কর্কট রাশি, এখানে হতে পারে কেউ মিথুন রাশির মানুষ, জেমিনাই, অ্যান্ড বটম অফ দ্য ডেক কি আসলো? বটম অফ দ্য ডেক এইভাবে হয়ে গেছে। ঠিক আছে, আরেকবার আমি কার্ডটা শাফেল করি, তারপর দেখছি। এক্সপিরিয়েন্সিং সাইড, ডেফিনেটলি জীবন চক্রের প্রত্যেকটা ধাপকে সম্মানের সঙ্গে যারা বুঝতে শেখে, সেরকম একটা স্ট্রং এনার্জি। অ্যান্ড নাও ইটস টাইম টু ফ্লারিশ। Feeling a heavy load in love, carrying the whole relationship. Oh my God. Oh my goodness. And the bottom of the deck. And the bottom of the deck. Holding to a relationship possibly out of fear of change and insecurity. You are not insecure now, and someone is insecure by seeing this kind of relationship flourish in your life. আপনার লাইফে এরকম কোনো রিলেশনশিপ ফ্লারিশ হচ্ছে বলে someone feels so insecure. Oh my goodness. उसकी इनसिक्योरिटी मुबारक हो, एरকম একটা ব্যাপার। ওকে, লেট দেম বি ইনসিকিওর, লেট দেম বি জেলাস, লেট দেম বি কারোর কোনো রকম প্যানিক অ্যাটাক আসছে, সেই অ্যাংসাস প্যানিক অ্যাটাক। ও মাই গড, আপনার লাইফে এরকম ভালো কিছু যাচ্ছে, ওয়াই, হ্যাঁ, আই ডু দোস তন্ত্র, হ্যাঁ আই ডু দোস কাইন্ড অফ থিং, হ্যাঁ, তাও কালেক্টিভ হাউ কুড দে গেট দোস কাইন্ড অফ ব্লেসিং? বিকজ ইটস ডিভাইন. Because divine decide your destiny, yeah, not those kind of নর্দমার আবর্জনা, that's the reading. তো এই ছিল আজকের বার্তা। মুহূর্তেরটাকে আমি সঙ্গীতা। ইফ ইটস অ্যাড ভ্যালু টু ইউর হিলিং জার্নি, দেন হাইপ মাই ভিডিওস। এবং আপনাদের প্রত্যেকটি মিষ্টি মন্তব্যের, আবেগ, ছোঁয়া, স্নেহ, স্পর্শে জর্জরিত প্রত্যেকটি মিষ্টি মন্তব্যের জন্য অসংখ্য কৃতজ্ঞতার ঋণ প্রকাশের ভাষা আমার নেই। অনেকটা মূল্যবান সময় এখানে আপনারা দেন। আপনাদের প্রত্যেক জীবন এরকম প্রত্যেকের এখানে যারা দেখছেন, তাদের জীবনের প্রত্যেকটা কষ্টের চোখের জল আপনারা যে নীরবে ফেলেছেন, সেগুলো সব কিছু, প্রত্যেকটা জলের ফোঁটা আশীর্বাদ, সুখ, শান্তিতে রূপান্তরিত হোক, এই প্রার্থনা জানিয়ে টাটা।